এটা তো পাবলিক গেল। কত হুজুর দেখলাম সামান্য দুনিয়ার টাকা পয়সা কামাই করার জন্য নিজের ঈমান, ইসলাম, আখলাক, চরিত্র সব বিক্রি করে দেয়। কথা বলে ঠিক কি? এইজন্য নেতা হওয়ার আগে জেনে নেন কোরআনকে বলছে, আল্লাহ বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি কাউকে নেতা বানাই, যদি নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করি, তাহলে তার কর্মসূচি হবে চারটা। কয়টা? মুখস্থ করে রাখেন। কয়টা? আল্লাহ পাক বলেন, এক নম্বর কর্মসূচি হবে আকামুস সালাত। নেতার এক নম্বর কর্মসূচি হলো আল্লাহর গোলামি জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আদর্শ সমাজ বিনির্মাণের জন্য নামাজ প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কোন জায়গায় প্রতিষ্ঠা করবে? নেতা, প্রতিনিধি যারা আছেন, জিম্মাদার আমির সাহেব যারা আছেন, অধীনস্থ কর্মীদেরকে নামাজের আদেশ দিবেন, পরিবারকে নামাজের আদেশ দিবেন। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার মালিক আল্লাহ। যখনই দুর্যোগ দেখা দিবে, যখনই করোনা আসবে, যখনই সিডর আসবে, মহামারী আসবে, খাদ্যের অভাব দেখা দিবে, মাননীয় প্রধানমন্ত্রী যিনি থাকবেন, প্রেসিডেন্ট যিনি থাকবেন, হাই হুতাশ করে লাভ নাই, লাভ নাই। একটা কাজ যদি করতে পারেন, তাহলে গোটা বাংলাদেশে রিজিকে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ পাক নবীকে আদেশ করে বলেন, হে নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার অধীনস্থ পরিবারকে নামাজ পড়ার জন্য জোর তাকিদ দান করেন, নিজেও নামাজ পড়েন। লা নাসআলুকা রিজকা, রিজিক আপনার কাছ থেকে আমি চাই না, আমি সকলের রিজিকের ব্যবস্থা করে দিব। কথা বলেন ঠিক কিনা? এইজন্য যদি কখনো খাদ্যের অভাব দেখা দেয়, বাংলাদেশের যখন শস্য ক্ষেতের বন্যায় সব খাদ্য নিয়ে যায়, যদি ভান্ডার ফুরিয়ে যায়, যদি ডলার ফুরিয়ে যায়, যদি অর্থনীতিতে ধস নেমে যায়, করণীয় নির্ধারণ করে আমাদের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যেই হবেন, তাদেরকে বলবো, বাংলাদেশের সমস্ত অফিস আদালত, ডিসি অফিস, এসপি অফিস, থানা, স্কুল, কলেজ, ভার্সিটি, সচিবালয়, মন্ত্রণালয়, সংসদ, মসজিদ, মাদ্রাসা, সব জায়গায় বাধ্যতামূলক নামাজ করে দেন। খোদার কসম, বাংলাদেশের খাদ্যের অভাব আল্লাহ দূর করে দিবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ঘোষণা। আমরা কি বলবো? ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। এই মিয়া, কথা যদি বলতে হয় এতটা আত্মবিশ্বাস নিয়ে করবেন, কোন জিমায়ে জিমায়ে কথা বলবেন না, তাহলে বোঝা গেল আপনার ঈমানই দুর্বল। তো রিজিক দিব কে? বলতে হবে শতভাগ ঈমান নিয়ে। কথা বলে ঠিক কিনা? রিজিকের মালিক কে? আজ আমাদের কপালে দুর্ভোগ। আমরা নেতা কাদেরকে বানাইতেছি? রাগ করবেন না, কোন দল, কোন মতবাদের বিরুদ্ধে বলছি না, বলছি আমাদের কপালে আজ নেতা হয়ে আসছে তারা যারা প্রকাশ্যে নর্তকীর মতো গান বাজনা নৃত্য করে। কথা বলে ঠিক কিনা? আজ আমাদের কপালে তারা নামাজের আদেশ দিবে দূরের কথা, জীবনে পশ্চিম দিকে উষ্ঠা খায়ও তারা পড়ে না। কথা বলেন। এফডিসির শিল্পীরাই বলেছিল যে এফডিসিতে যখন কেউ মারা যায়, সবাই সমানে দৌড়ায় জানাজায় উপস্থিত হয়। কার ওযু আছে, কার ওযু নাই দেখার সময়। খোদার কসম, মুসলমান নাম দিয়ে ওযু ছাড়া নামাজ পড়ো, ইচ্ছাকৃত যে এই কাজ করবে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আজকে দেখলাম সাকিব আল হাসান, বাংলাদেশের আইডল যুবকদের, না রে তোরা আইডলের খবর রাখোস না? একটু দেখিস আইডলের খবর কিছু রাখিস। কিছুদিন আগে তো দেখছি বাংলা রিডিং ও পড়তে পারে না, ইংলিশ পড়তে পড়তে এমন হয়েছে, ভাষার প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো তাহলে বাংলা রিডিং পড়তে পারে না। লজ্জায় মুখ দেখানোর কোনো সুযোগ ছিল না। আমাদেরকে বলে দেশপ্রেম নাই। আমরা 24 ঘন্টা বাংলায় কথা বলি, ইচ্ছা করলে আমরা 24 ঘন্টা আরবিতে কথা বলতে পারবো। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ ইন্না নাস্তাতিউ আন নাতাকাল্লামা বিল আরাবিয়াতি কুল্লা হিনিন কুল্লা ওয়াক্তিন কুল্লা ইয়াউমিন কুল্লা সানাতিন। বলেন ঠিক কিনা?
আসেন, কিন্তু তারপর মাতৃভাষার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শনের জন্য বাংলায় কথা বলি। কিন্তু আজ রেডিওগুলো আছে না, রেডিওগুলো শেষ করছি, টেনশন করবেন, রেডিওগুলো আছে না, এফএম রেডিওগুলোর মধ্যে আপনারা শুনেন বাংলাদেশ মাতৃভাষা আসলে ভাষার প্রতি প্রেম ভালোবাসা উঠলায় ওঠে, কথা ঠিক কিনা? আর সারা বছর রেডিওগুলোতে এমন বিশ্রী ভাষায় কথা বলে, 10টা ওয়ার্ড বললে 2টা বলে বাংলা, 8টা বলে ইংলিশ। এই বাংলিশ ব্যবহার করে বাংলার যারা 12টা বাজাচ্ছে, এদেরকে ভাষা শহীদদের প্রতি বেঈমানি করার অপরাধে দ্রুত বিচারের আওতায় আনা দরকার, কথা বলেন। আমাকে সাকিব আল হাসান ভালোই তো, বাংলাদেশের ভালো খেলোয়াড়, তা ঠিক আছে, কিন্তু যখন নেতা হইতে গেছেন এখন দেখা যায় বক্তৃতা দিতে গিয়ে আমি তো বক্তৃতা দিতে পারি না, তো পারো না, এটা তো ঠিক আছে, বক্তৃতা সবাই পারে না, কিন্তু বিসমিল্লাহও কি পড়তে পারো না? খবর রাখেন, বিসমিল্লাহও পড়তে পারো না। তোমার মা তোমার বাবা কি তোমাকে বিসমিল্লাহও শিক্ষা দেয় নাই? 3 বার পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে নাই, লাস্টে এইটুকুই বলছে বিসমিল্লাহির রহিম। কি বলছে? আপনাদের মন খারাপ হবে কথা বললে? খোদার কসম, মুসলমানদের কপালে, মুসলমানদের ভাগ্যে এমন নেতা আমরা নির্ধারণ করছি ভবিষ্যতে। আল্লাহ জানে, কোরআনের পাখি বলে গিয়েছেন, বাংলাদেশের ভাগ্যের কাছে কি আছে আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবে না। এমন নেতা আসছে যারা বিসমিল্লাহটাও শুদ্ধ করে পড়তে। আল্লাহ আমাদেরকে নামাজ সর্বত্র কায়েম করার তৌফিক দেন, বলে না আমি। সুপ্রিয় ভাইরা, আমারে দিছে একেবারে 9টা, আমি গরিব টাইম ধরছি 25-এ, কত 15 মিনিট পরে কইছে 10 মিনিটে শেষ করে, এখন বাজে 10টা, আমি গরিব দেখতেছি 35 মিনিট হয়েছে। কয় মিনিট? হিসাব মতে আমি 1 ঘন্টা পাই, আরো কয় মিনিট রয়েছে? 25 মিনিট। আরো 5 মিনিট বলবো, আর 10 মিনিট বিশেষ একটা কাজ করব, কথা বলে ঠিক কিনা? কথাটা ফিনিশিং তো দিতে হবে। আদর্শ সমাজ বিনির্মাণে নামাজের ভূমিকা, কথা বলেন না কেন? আদর্শ সমাজ বিনির্মাণ